যদি আপনার একাধিক ভাই বোন থাকেন, আপনার পিতার মৃত্যুর পরে আপনারা একাধিক ভাই বোন তাদের কোরআনিক বিধান অনুযায়ী 2:1 হারে সম্পত্তি প্রাপ্য হইবেন। কিন্তু অনেক সময় দেখা যায় ভাই কিংবা বোন, বেশিরভাগ ক্ষেত্রে ভাইরা তাদের সম্পত্তি বিক্রি করে ফেলে, বোনদের কোনো অংশ তারা দেয় না। অথবা একাধিক ভাইয়ের ক্ষেত্রে যদি কোনো ভাই মৌখিক বন্টননামার মাধ্যমে যে বলে আমি এই সম্পত্তিটা বিক্রি করে ফেললাম, তুমি ওই সম্পত্তিটা খাও, এই ক্ষেত্রে ওই বিক্রয়টা কতটুকু আইন সিদ্ধ হবে এবং কতটুকু বাস্তবসম্মত হবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি কারো এই সম্পর্কে আরও জানতে চান বা জানার আগ্রহ থাকে, আপনারা অবশ্যই আমাকে নক করিবেন। এখন প্রশ্ন হলো, যদি আপনার ভাই এক এক দাগে তার সম্পত্তি বিক্রয় করে ফেলে, উক্ত দাগে কিন্তু আপনার হিস্সা বা অংশ রয়েছে, আপনার অংশ বা হিস্সা আপনাকে বুঝে দেয়নি, বুঝে দেয়া না সত্ত্বেও মৌখিক বন্টননামার মাধ্যমে সে উক্ত সম্পত্তির ভোগ দখল করে এবং উক্ত সম্পত্তি সে বিক্রয় করে ফেলে অন্যত্র, এক্ষেত্রে আইন কি বলে? এক্ষেত্রে ভাইয়ের ওয়ারিশ হিসাবে যতটুকু হিস্সা থাকার দরকার সে ততটুকু হিস্সা প্রাপ্য হইবে, এর বাহিরে যতটুকু রয়েছে ততটুকু দাবিদার আপনারা। ধরুন একটা সম্পত্তি, একটি দাগের 8 বিঘা সম্পত্তি, সে ওইখানে প্রাপ্য হইবে 2 বিঘা, কিন্তু সে 8 বিঘা লিপিবদ্ধ করে দিয়েছে, অর্থাৎ বিক্রয় করে দিয়েছে। এক্ষেত্রে বাকি যে ভাই বোন বা ওয়ারিশ রয়েছে তাদের প্রত্যেকের 6 বিঘা সম্পত্তি রয়েছে। যদি বিক্রয় সম্পন্ন করতে হয় তাহলে উক্ত দাগের 8 বিঘা সম্পত্তি প্রত্যেক ভাই এবং বোনদেরকে লিখিত করে দলিল সম্পন্ন করতে হবে, অন্যথায় উক্ত দলিল পুরোপুরি অবৈধ হবে না, বৈধ হবে ততটুকু ওই ভাই যতটুকু সম্পত্তির মালিক ছিল। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।